হ্যালো স্টুডেন্ট, ঋতু ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নাম্বার সেটটি। তাহলে চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই আছে 1-1 দাগ, বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল হবে অপশন এ দাগ 1760 খ্রিস্টাব্দে। 2 দাগ, কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়? উত্তরটি হবে 1812 খ্রিস্টাব্দে। 3 দাগ, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উইলিয়াম জোন্স। 4 দাগ, নিচের কোনটি উডের প্রতিবেদনের নির্দেশনামা নয়? অপশন বিদায় ইংরাজি ও ভারতীয় দুই ধরনের ভাষা চর্চার কথা বলা হয়। 2-1 দাগে দেখো, কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়? 1740 খ্রিস্টাব্দে। 2 দাগ, কোন মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানি অধিকার দান করেন? উত্তরটি হবে দ্বিতীয় শাহ আলম। 3 দাগে আছে মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র কি কি ছিল? একটি হলো গ্রীষ্মকালে ওটাকামুন্ড, এক নম্বর হবে গ্রীষ্মকালে ওয়াটাকামটা হবে টাকা মুন্ডো, আর 2 হবে শীতকালে মাদ্রাজ। পরেরটি দেখো 4 দাগে, বাংলার নদীপথগুলো কে প্রথম জরিপ করেন? হবে জেমস রেনেল। এবার চলে যায় 3 দাগে, নির্দেশ অনুসারে উত্তর দাও, সত্য মিথ্যা নির্ণয় করো। লর্ড ডালহৌসি শর্তবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন। এটি হবে সত্য। 2 দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। 1778 খ্রিস্টাব্দে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছিলেন নাথালিয়েড ব্রাসি হালেদ। 3 দাগে আছে প্রদত্ত বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো? অপশন এ দাগ হবে ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। 4 দাগে চলে যায়, নিচের প্রশ্নগুলো 2-1টি বাক্যে উত্তর দাও। 4-1 ফারুকশিয়ারের ফরমাসের মূল শর্তগুলো লেখো। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন। এক হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলার বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করা হয়। 2 কলকাতা, গোবিন্দপুর এবং সুতানুটি ব্যতীত আরও 38টি গ্রামের জমিদারি কেনার অধিকার প্রাপ্ত হয় ব্রিটিশ কোম্পানি। 3 বাংলার নবাবের মুর্শিদাবাদের টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করার অধিকার পায়। 4 এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি দেবেন এবং এর জন্য কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে, একথা বলা হয়। ফরমান লাভের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ইউরোপের অন্যান্য বাণিজ্যিক কোম্পানির তুলনায় অধিকতর ক্ষমতাশালী হয়ে ওঠে এবং ভারতের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে যায়। 2 আছে পলাশী লুণ্ঠন বলতে কি বোঝো? দেখে নাও পলাশী লুণ্ঠন। 3 আছে শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল? দেখে নাও। চলে যাই 4 দাগে, চলে যাই 5 দাগে। 4-5টি বাক্যে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। 5-1 মেকলে মিনিট কি? দেখে নাও মেকলে মিনিট কি। 2 দাগে আছে রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কি ছিল? চলে যায় 6 দাগে, নিচের প্রশ্নগুলো 8-10টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো। অধীনতামূলক মিত্রতা নীতি। দেখে নাও অধীনতামূলক মিত্রতা নীতি।
অথবা দিয়ে আছে সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের প্রেক্ষাপটে পলাশির যুদ্ধ সম্পর্কে বর্ণনা দাও। দেখে নাও পলাশির যুদ্ধের বর্ণনা। দেখো এখানে লেখা আছে পলাশির যুদ্ধের কারণগুলো, পয়েন্ট দিয়ে রয়েছে। পরের প্রশ্ন 2 দাগে আছে ওয়ারেন হেস্টিংয়ের সংস্কার কার্যাবলী আলোচনা করো। দেখে নাও। অথবা দিয়ে আছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা কিভাবে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো। দেখে নাও নতুন শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষার বিকাশ। দেখে নাও। এবার দেখে নাও 4 নম্বর মডেল সেটটি। 4-এর 1 অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেন? উত্তরটি হবে নিজাম। 2 দাগ স্থলবাহীর চুক্তি হয় 1782 খ্রিস্টাব্দে। 3 দাগ বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। অপশন ডি দাগ জোনাথন ডানকান। লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত। 2-এ চলে যায় নিচের প্রশ্নগুলো 2-1 কথায় উত্তর দাও। 1 দাগে আছে সুজা উল দৌলা কোথাকার শাসক ছিলেন? অযোধ্যার নবাব ছিলেন। 2-এ আছে বুরহান উল মুলক উপাধিটিকে গ্রহণ করেছিলেন? উত্তরটি হবে সাদাত খান। পরের প্রশ্ন দেখো আলীনগরের সন্ধি কত সালে হয়? 1757 খ্রিস্টাব্দে। 4-এ আছে বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? মেজর হেক্টর মুনরো। 5-এ আছে খোজা ওয়াজিদ কে ছিলেন? ধনী আর্মেনিয়ান বণিক। 6 দাগে আছে মহীশূরের রাজধানীর নাম হচ্ছে শ্রীরঙ্গপত্তম। 7 দাগে আছে ঠগী দস্যুদেরকে দমন করেছিলেন কর্নেল স্লিম্যান। পরের প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে আলেকজান্ডার ডাফ। 9 দাগে আছে ব্রিটিশ ভারত শাসন আইনটি কত সালে কার্যকর হয়? উত্তরটি হবে 1784। চলে যাই 3 দাগে নিচের প্রশ্নগুলো 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বাংলার নবাব আলীবর্দী খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হওয়ার 2টি কারণ। পরের প্রশ্ন অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? দেখে নাও অন্ধকূপ হত্যা। পরের প্রশ্ন জিসিপিআই কি? পরের প্রশ্ন দেখো 4-এ নিচের প্রশ্নগুলো 3-4টে বাক্যে উত্তর দাও। 4-এর 1 শর্ত বিলোপ নীতি কত সালে কে প্রয়োগ করেন আর এই নীতির শর্তগুলো লেখো। 2 আছে কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও। অথবা ঠিক আছে কলকাতার এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন, এর উদ্দেশ্য কি ছিল? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। আর দেখো উদ্দেশ্য। পাঁচে দেখো 76-এর মর্মন্তরের ফলাফল। 2 দাগে আছে ইজারাদারি ব্যবস্থার চালু করা ও তা তুলে নেওয়ার পেছনে কি কি কারণ ছিল? অথবা দিয়ে আছে টিকা লেখুডের প্রতিবেদন।